সবচেয়ে বড় কথা, আজকে হাদিস বললাম, কালকে আপনি অথবা রাত্রে টিভিতে শুনবেন বাইতুল মুকাররমের ইমাম একটা কথা বলছে, দলিল নাই, এমনি বলছে। ওই নুরুল ইসলাম ফারুকি চ্যানেল আয় বলবে 5 লাখ টাকা নিয়ে বসে আছে আমি, বলবেন উনি, কোনো দলিল নেই। মাজার পূজা, কবর পূজা প্রমাণ দিবেন, মাই টিভিতে প্রমাণ দিবেন। আমি খোলাই বলছি, আপনারা ধোঁকার মধ্যে পড়ছেন, দলিল পাবেন না। আমি আজকে হাদিস বললাম রাসূলের, এইটা কানে ঢুকলো না, ফারুকের কথা ঠিকই ঢুকবে, চ্যানেল আয়ের কথা ঠিকই ঢুকবে, পিস টিভির কথা কানে ঢুকে না, চ্যানেল আয়টা ঢুকে। অথচ পিস টিভি জাকির নায়েককে যখন হাজার হাজার হিন্দু মুসলিম হচ্ছে, ইহুদি যখন মুসলিম হচ্ছে, তখন হাত তালি দিচ্ছে না, হচ্ছে বেটা এতদিন তুই কোথায় ছিলি রে, তাই না? আর যখন বললো জাকির নায়েক বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করতে হবে, রফল আদান করতে হবে, জোরে আমিন বলতে হবে, আল্লাহ আরশে সমন্বিত, আল্লাহ সর্বত্র বিরাজমান নন, এই কথা বলা মাত্র স্যান্ডেল তুলে টিভির কাছে যায়, বলে যে মার শালাকে, মুরতাদ হয়ে গেছে। কথা বুঝতে পারেননি? এটা হলো নীতি আমাদের, ওইটা না। আপনি আমি বিভ্রান্ত হব, ঘটনা ঘটছে, এই ঘটনায় ঘটেছে চোখের সামনে। যখনই বলছে জাকির নায়েক এই কথাগুলো, সহি কথাগুলো বলছে, তখনই একবারে চলে গেছে, স্যান্ডেল তুলে জাকির নায়েককে মারতে গেছে। চিন্তা করুন, গোটা উলামায়ে কেরাম আজকে তার বিরুদ্ধে। আপনাদের বলে ধোঁকা খাবেন না, একমাত্র জিনিস মনে করবেন, কারো নাম চলবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে কার মধ্যে? আল্লাহ রাসূলের মধ্যে। লেখা আছে নাকি লাকাদ কানা লাকুম ফি অমুক পীরের মধ্যে আছে নাকি লেখা আছে উসওয়াতুন হাসানা? কার মধ্যে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে। আমি আরেকটা উদাহরণ